ভাই স্মার্টফোনের দাম কিন্তু এবারে বাড়তে চলেছে। ভাই আইফোন 18 প্রো ম্যাক্সে 2nm এর চিপসেট থাকবে। আর ভাই গুগলের কাছে অ্যাপেল কিন্তু হেরে গেছে, তাই গুগলকে পয়সা দিচ্ছে অ্যাপেল তাদের এআই ডেভেলপ করার জন্য। এছাড়াও আরো অনেক লিকস অ্যান্ড আপডেট আছে যেগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। সো ওয়েলকাম গাইজ, আমার নাম হচ্ছে রাজা, তোমরা সবাই আমাকে চেনো। আমি তোমাদের জন্য কোয়ালিটি টেক ভিডিওস বানাই বাংলাতে। তো তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো এখনো পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। প্রথমেই সব থেকে ভয়ানক খবর যেটা আছে সেটা হচ্ছে জিও এয়ারটেল ভিআই ইউজার যারা আছো তাদের কিন্তু রিচার্জের প্রাইসের প্ল্যান কিন্তু বাড়তে চলেছে ভাই। 10 থেকে 15% প্রাইস কিন্তু ইনক্রিজ হতে পারে ভাই। এই রকম চললে তো মানে কয়েকদিন পরে পুরোপুরি স্মার্টফোন কিন্তু রিচার্জের দাম বাড়বে শুনে এই মহিলা এত খুশি কেন হচ্ছে? কি মনে হয় তোমার? কমেন্টে বলো তো দেখি। ভাই টিএসএমসি তাদের প্রাইস ইনক্রিজ করে দিয়েছে। বেসিক্যালি টিএসএমসি হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারার ব্র্যান্ড। 5nm এর নিচে যত সব চিপসেট আছে সেই চিপসেটগুলোর দাম কিন্তু 5 থেকে 10% ইনক্রিজ হতে পারে। এখানে কিন্তু মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগন দুটোই প্রসেসর ব্র্যান্ডকে কিন্তু টিএসএমসিকে পে করতে হবে ওই এক্সট্রা টাকাটা। আর প্রসেসরের প্রাইস বাড়লে কিন্তু স্মার্টফোনের প্রাইসেও কিন্তু এফেক্ট করবে। আর এমন অনেক বাজেট ফোন আছে যেখানে কিন্তু 5nm চিপসেট আছে। তাছাড়াও কিছু কিছু চিপসেটের ক্ষেত্রে শোনা যাচ্ছে নাকি 15 to 20% প্রাইস ইনক্রিজ হতে পারে। ভাই দাম তো চারিদিকে আগুনের মতো বেড়ে চলেছে। ভাই আইফোন 18 প্রো ম্যাক্সের কালার লিক হয়ে গেছে। এর 3টে কালারে কিন্তু এই ফোনটা লঞ্চ হবে, সেই কালারগুলো তোমাদেরকে আমি স্ক্রিনে দিলাম। তাছাড়াও ভাই এই ফোনটাতে যে প্রসেসরটা হবে অ্যাপেলের নতুন A20 বায়োনিক চিপ, এবং এই চিপটা হবে মাত্র 2nm বেস। ভাই মানে বুঝতে পারছো, আগে কিছুদিন আগে আমরা 18nm 20nm ভাই মানে কত বড় বড় এনএম চিপসেট ব্যবহার করতাম, সেখানে এখন 2nm, কিছুদিন পরে আসবে -20nm। তাছাড়াও আইফোন 18 সিরিজের সেলফি ক্যামেরাতে আপডেট দেখা যাবে। আগে যেখানে 18 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যেত, নতুন 18 সিরিজে কিন্তু 24 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অ্যাপেল দেবে। আর ভাই এই আইফোন 18 কিন্তু অ্যাপ্রক্স 85,000 টাকার আশেপাশে কিন্তু আসতে পারে। তাছাড়াও আরেকটা খবর আসছে যে আইফোন 18 সিরিজে নাকি আন্ডার ডিসপ্লে ফেস আইডি সেন্সর হবে। ভাই তো কি মনে হয়, এটা কি অ্যাপেল কখনো করবে বা করতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাও। ভাই সিএমএ ফোন 3 প্রো ডিজাইন কিন্তু লিক হয়ে গেছে। নাথিং তাদের অফিসিয়াল কমিউনিটিতে কিন্তু সিএমএফ 3 প্রোর যে ডিজাইন কনসেপ্ট সেটা কিন্তু লিক করে দিয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে কম্পেয়ার করছে সিএমএফ ফোন 2 প্রোর সাথে। এখানে কিন্তু লার্জার সেন্সার সাইজ মানে ক্যামেরা সেন্সার কিন্তু হতে পারে। আর তাছাড়া নাথিংয়ে সিএমএফ কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড হয়ে গেছে। তাই আমি বলবো এই ফোনটার মধ্যে যদি ক্যামেরাতে ওআইএস এবং তাছাড়া একটা ভালো প্রসেসর মানে ডাইমেনসিটি 7300 প্রো এসব না ভাই, একটা ভালো প্রসেসর, তাছাড়াও একটা বড় ব্যাটারি এবং ফাস্টার চার্জিং, এই কটা যদি জিনিস হয়ে যায় সিএমএফ ফোন 3 কিন্তু একটা ভালো ফোন হতে চলেছে। আমরা অলরেডি সিএমএফ ফোন 2 প্রোতে দেখেছিলাম একটা ভালো টেলিফোটো ক্যামেরা সেন্সার দিয়ে ফোনটা লঞ্চ তো হয়েছিল, কিন্তু সব কিছুর দিকে ফুলফিল হচ্ছিল না। তাই নাথিংকে বলবো এই পার্টিকুলার ফোনটাতে সেই জিনিসগুলো পূরণ করতে। নিউ সিরি পাওয়ার বাই গুগল জেমিনাই। হ্যাঁ ডিয়ার অ্যাপেল ইউজার্স, এখানে কিন্তু অ্যাপেল গুগলকে $1 বিলিয়ন দিচ্ছে পার ইয়ার তাদের সিরিকে ডেভেলপ করার জন্য, এবং করছে কে? গুগলের জেমিনাই। ভাই গুগলের জেমিনাই যে এআইটা আছে সেটা কিন্তু অ্যাপেল এখনো বাচ্চা তার সামনে ভাই, মানে নেক্সট লেভেল। জেমিনাই ইজ এ নেক্সট লেভেল, অ্যাপেল কিন্তু এখনো ধারে কাছে নেই। তাই কিন্তু অ্যাপেল গুগলকে দিয়ে তাদের এআই ডেভেলপ করাচ্ছে। ভাই গ্রেট নিউজ এটা। আবার নতুন খবর আসছে আইফোন এয়ার 2। ভাই প্রথমে শুনছিলাম যে আইফোন এয়ার এবং স্যামসাং এজ 25 যেটা ছিল স্লিম হওয়ার জন্য কিন্তু সেখানে অনেক কিছু কম্প্রোমাইজ হয়েছিল, তাই কিন্তু ফোনগুলো ম্যানুফ্যাকচার হওয়া বন্ধ হয়ে গেছিলো, এটাই কিন্তু খবর আসছিল। কিন্তু এখন আবার নতুন লিকস বলছে যে আইফোনের এয়ার 2 কিন্তু আসতে চলেছে, এবং সেখানে 6.5 ইঞ্চের সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে থাকবে এবং ডুয়েল 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। আগে যেটা আইফোন এয়ার ছিল সেখানে কিন্তু সিঙ্গেল 48 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল, কিন্তু এখানে দুটো 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এবং সেখানে 2x অপটিক্যাল টেলিফোটো মোডও থাকবে। তাছাড়াও ফোনটা নতুন চিপসেট A20 বায়োনিক চিপ দিয়ে কিন্তু আসবে, যেটা কিন্তু 2nm বেস, আমি আগেই বলেছি। ভাই গুগল ম্যাপসে এআই চলে এসছে। বেসিক্যালি গুগল ম্যাপসে জেমিনাই ইন্টিগ্রেশন হয়েছে, তাতে কিন্তু তুমি গুগল ম্যাপসের সব কিছু এবার এআই দিয়ে কন্ট্রোল করতে পারবে। আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ বলি, তুমি যদি ম্যাপে কোনো জায়গায় রাস্তা দেখে দেখে যাচ্ছ এবং তোমার সেখানে দরকার আছে যে কোনো জায়গায় যদি লোকালে কোনো জায়গায় রেস্টুরেন্ট থাকে বা কোনো জায়গায় তোমার পেট্রোল পাম্প থাকে, সেগুলো তুমি মুখে বলেই ভাই হেই জেমিনাই কোথায় নিয়ারেস্ট পেট্রোল পাম্প আছে তুমি মার্ক করে দাও, বাস তোমাকে এটুকু জাস্ট কমান্ড দিতে হবে, তাহলেই কিন্তু তোমার কাজ হয়ে যায়। বেসিক্যালি যেগুলো তুমি হাতে করে কষ্ট করে করতে হতো, এবার কিন্তু এআই তোমার ভয়েস কমান্ড থেকে বা আরও অনেক কিছু ইউটিলাইজ করে তোমার মানে কাজটাকে সিম্পলিফাই করে দেবে। এই হচ্ছে ব্যাপার ভাই, এআই সব জায়গাতে ঢুকে মানুষের জীবনটাকে আসান করে দিচ্ছে ভাই। মানুষ দিনকে দিন কুঁড়ে হয়ে যাচ্ছে ভাই। লেন্সকার্টের তরফ থেকে নতুন একটা স্মার্ট গ্লাস বি বাই লেন্সকার্ট। হ্যাঁ ভাই নামই হচ্ছে তার বি, যা সিঙ্গেল একটা ওয়ার্ড।
আর এই স্মার্ট গ্লাসে জেমিনাই 2.5 এর লাইভ ইন্টিগ্রেশন থাকবে, মানে তুমি যা দেখবে এআইও তাই দেখবে। মানে সবসময় কিন্তু জেমিনাই লাইভ তুমি যা যা করতে তোমার সব কিছু ট্র্যাক, মানে তুমি যেটা দেখছো সেটা কিন্তু ট্র্যাক করছে। আর এই জেমিনাই লাইভ থাকার জন্য কিন্তু তুমি লাইভ ট্রান্সলেশন করতে পারবে, তাছাড়াও ইউপিআই পেমেন্ট আরও অনেক কিছু ফিচার্স আছে যেগুলো কিন্তু এই স্মার্ট গ্লাসে রয়েছে। আর এই স্মার্ট গ্লাসটার ওজন হবে মাত্র 40 গ্রাম। আর এই স্মার্ট গ্লাসে রয়েছে স্ন্যাপড্রাগনের AR1 Gen 1 চিপ। আর এর যে ক্যামেরাগুলো ইউজ হবে সেগুলো কিন্তু সনির সেন্সার হবে। তো ভাই এবারে তুমি চোখে এআই পরে ঘুরে বেড়াবে, তুমি যা দেখবে এআইকেও তাই দেখাবে, বাট সবসময় করা যাবে না, চশমাটা খুলে সব কিছু করতে হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের খবর। তোমাদের খবরগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এরকম তোমরা আর কি কি জিনিস টপিক জানতে চাও অবশ্যই কমেন্ট করে বলতে পারো, আমি সেই রিগার্ডিং ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা আছে সব কিছু করে দিতে পারো। আর যদি না ভালো লাগে তাহলে কিছু করতে হবে না। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তো আজকের ভিডিও এখানেই শেষ। টাটা, বাই বাই। নেক্সট আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে। বাই।